বাংলাদেশের মানুষ, বিশেষ করে জেনজি প্রজন্ম, আপনারা না চেয়েছিলেন বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা? এই স্বাধীনতা 5 আগস্টের পর থেকে আছে, পেয়েছেন। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশের গণমাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণ করেছেন, ডাস্টবিন শফিক কিভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে, সেই উদাহরণ কি আবারও দিতে হবে? আপনারা জানেন না? তার ওই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান ক্ষমতায় বসার পর বাংলাদেশের গণমাধ্যমে একক আধিপত্য বিস্তার করে চলেছেন। বাংলাদেশের বাঙ্গু সুশীল তথাকথিত বুদ্ধিজীবী এই বদমাইশরা ভেবেছিল বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর, অর্থাৎ বিএনপি, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, অফুরন্ত স্বাধীনতা তারা পাবে, বাংলাদেশের মানুষ মুখ ফুটে অনেক কথা বলতে পারবে। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? স্বাধীনতা বলে কোনো কিছু নাই। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নাই, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নাই। জনাব তারেক রহমানকে নিয়ে শুধুমাত্র সমালোচনা করার দায়ে অসংখ্য কিশোরকে পর্যন্ত গ্রেফতার করেছে বর্তমান সরকার। এখন যখন বিরোধী দল, বিরোধী মত, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রগতিশীল যত রাজনৈতিক দল আছে, প্রগতিশীল যত শক্তি আছে, তাদের মুখ তারা গত 2 বছর যাবৎ বন্ধ করে রেখেছে। এখন তারা যখন ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কথা বলছে, তখন তখন এই সরকার সেটা নিতে পারছে না। দেখেন, সমালোচনা একটা দলকে, একটা দেশকে, একটা সরকারকে সঠিক পথে ধাবিত হওয়ার জন্য ব্যাপক ভূমিকা রাখে। একটা ভুল সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সোশ্যাল মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বিগত সরকার বুঝেনি, এই সরকার তারাও বুঝতে পারছে না, বুঝলেও তারা সেটা বোঝার চেষ্টা করছে না। ঠিক তার ওই ধারাবাহিকতায় আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব শিলং সালাউদ্দিন সে বলেছে, মেটা এক্সকে ক্ষতিকর কন্টেন্ট সরাতে সময় বেঁধে দিয়ে আইন করছে সরকার। আওয়ামী লীগের শাসনামলে আপনাদের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, কিচ্ছু ছিল না। আপনাদের স্বাধীনতার বাম্পার ফলনে এখন জনাব শিলং সালাউদ্দিন ঘোষণা দিলেন ফেসবুক এবং এক্স হ্যান্ডেল, যেটাকে আমরা টুইটার বলি, সেখানে ক্ষতিকর কন্টেন্ট সরানোর জন্য মেটাকে সময় বেঁধে দিয়ে আইন প্রণয়ন করবে। কি ক্ষতিকর কন্টেন্ট? মানে বিএনপির চুরি, চামারি, ছিনতাই, বাটপারি, লুটপাট এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে না আসতে পারে, ফেসবুকে যাতে কেউ সরকারের সমালোচনা করে কোনো কিছু লিখতে না পারে, ঠিক সেই বন্দোবস্ত করার জন্য জনাব শিলং সালাউদ্দিনের সরকার, জনাব তারেক রহমানের সরকার এখন ফেসবুক ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করবে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই সিদ্ধান্ত নিত, আপনারা রাস্তায় নেমে পড়তেন, বিশেষ করে জেনজি, আপনারা রাস্তায় নেমে বিক্ষোভ করতেন। এখন আপনাদের বিক্ষোভের জায়গাটা কোথায়? এখন আপনারা কেন কথা বলছেন না? হোয়াই? রিজনটা কি? এখন কথা বলতে গেলে, রাস্তায় নামতে গেলে পশ্চাৎ দেশ তুলে ফেলবে? ভয় পাচ্ছেন? হ্যাঁ, আমি নিশ্চিতভাবে বলছি আপনারা ভয় পাচ্ছেন। আওয়ামী লীগের আমলে যদি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারতো, কিংবা ফেসবুক ব্যবহারে যদি নিষেধাজ্ঞা আরোপ করা থাকতো, কিংবা ফেসবুক, ইউটিউবে যদি গুজব প্রতিরোধ করার জন্য কার্যকরী ব্যবস্থা নিতে পারতো, মেটার সাথে কথা বলে আওয়ামী লীগ যদি এটা করতো, তবে জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থান, সেই জঙ্গি উত্থানের সময় আপনারা যেভাবে গুজব রটিয়েছেন, যেভাবে মিথ্যাচার করেছেন, যেভাবে সরকার বিরোধী প্রপাগান্ডা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, সেটাই সফল হতে পারতেন না। কারণ আওয়ামী লীগ চায়নি আপনাদের বাক স্বাধীনতা হরণ করতে, আপনাদের গণমাধ্যমের স্বাধীনতা হরণ করতে, আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিতে। যদি চাইতো তবে বাংলাদেশে 5 আগস্ট কখনোই হতো না। জি, যেভাবেই ব্যাখ্যা দেন না কেন, এটাই সত্য, এটাই বাস্তবতা। কিন্তু এখন এই সরকার ক্ষমতায় আসার 2 মাসের মাথায় এমন আইন প্রণয়ন করছে, যে আইনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আর সঠিকভাবে ফেসবুক এবং টুইটার ব্যবহার করতে পারবে না। ফেসবুক ব্যবহার করলেও তারেক রহমানের সরকারের কোনো সমালোচনা করতে পারবেন না, এবং সমালোচনা করলে ফেক কপিরাইট ক্লেম করে আপনাদের সেই স্ট্যাটাস ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হবে। এই স্বাধীনতা আপনারা চেয়েছিলেন। এখন তারেক রহমানের সরকারের চুর, বাটপার, সেচ্চররা চুরি করবে, লুটপাট করবে, বাটপারি করবে, ছিনতাই করবে, চাঁদাবাজি করবে, দখল করবে, কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না, মুখ একদম নীরব থাকতে হবে, টু শব্দ করতে পারবেন না। কারণ অ্যাকচুয়াল ফেসিজম কি, এটা এখন আপনারা দেখবেন। জনাব তারেক রহমানের সরকার আপনাদেরকে অ্যাকচুয়াল ফেসিজমের সংজ্ঞা
শিখিয়ে যাবে। আমি খুব খুশি হয়েছি ব্যক্তিগতভাবে যারা ফেসবুকে বিভিন্ন ধরনের সমালোচনা করে, যেগুলা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, যেগুলা সরকারের জন্য ক্ষতিকর, তারা সেগুলো করতে পারবে না। এখন কুত্তা কাফি কিভাবে অর্থ উপার্জন করবে, কিভাবে সরকার বিরোধী সমালোচনা করবে, নাকি এই সমালোচনা শুধুমাত্র বিএনপি এবং জামাতের বিরুদ্ধে করা যাবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে করা যাবে? ক্ষতিকর কন্টেন্ট বলতে আপনি কি বুঝান জনাব শিলং সালাউদ্দিন? বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে এইভাবে দেশ মেরে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শিলং সালাউদ্দিন। এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। বাংলাদেশের অশ্লীল অশ্রাব্য বস্তাপচা সব কন্টেন্ট ক্রিয়েটর যারা সব সময় শেখ হাসিনা বিরোধী প্রপাগান্ডা ছড়িয়েছে, যারা সব সময় বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা ছড়িয়েছে, যারা সব সময় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে, যারা সব সময় ভারত বিরোধী প্রপাগান্ডা ছড়িয়েছে, যারা সব সময় উগ্রবাদকে প্রশ্রয় দিয়েছে, উগ্রবাদের পৃষ্ঠপোষকতা করেছে, এইসব কন্টেন্ট করে যারা ডলার কামাতো, তাদের ব্যবসায় একদম মাজা বরাবর লাথি মারার জন্য বিএনপিকে ধন্যবাদ। এখানে অনেকে ব্যাখ্যা দিতে পারেন এইসব কন্টেন্ট শুধুমাত্র আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট আছে তাদের কন্টেন্টগুলোকে সরিয়ে দেওয়ার জন্য এই আইন প্রণয়ন করা হচ্ছে। এইটা যদি তারা করে থাকে তবে এইটার ফিডব্যাক সময় মতো পাবে। জেনজিরা হয়তো বা একটা সময় রাস্তায় নেমে আসতেও পারে, বাট আই থিঙ্ক এই জেনজিরা আর রাস্তায় নামতে পারবে না, কারণ এদের ওই গার্ডসটুকু নাই। বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে কিভাবে দেশ মেরে দিতে হয় এটা বিএনপির কাছ থেকে শিখতে হবে। জনাব তারেক রহমান একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন। এই সিদ্ধান্তের সমাপ্তি কিন্তু খুব জঘন্যভাবে হবে, তখন আর সামাল দিতে পারবেন না। কোনো হুমকি ধামকি না, যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর যারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন, জুলাই সন্ত্রাসীরা আপনাদের স্বাধীনতার দেশ মেরে দিয়েছে তারেক রহমানের সরকার। এখন পশ্চাৎ দেশে আঙ্গুল ঢুকিয়ে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকেন, আকাশের দিকে তাকিয়ে থাকেন, সানবাথ করেন। ধন্যবাদ।